নিয়ে হজে যাচ্ছি না। অনেক মানুষ অনেক টাকার মালিক, কিন্তু সে টাকার মহব্বতে আল্লাহর ঘর যে জায়গায় গেলে হাদিয়া বলেন কাবার দিকে যখন মানুষ তাকানোর সাথে সাথে এমন এক শান্তি দিলের মধ্যে আসে যে শান্তি দুনিয়ার বয়সে জীবন অতিবাহিত করার যতদিন করেছেন আয়ুর মধ্যে এই শান্তি অনুভব করতে পারেন নাই। অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক, এই বাইতুল্লাহ মদিনা মুনাওয়ারা ওয়াফ করার তাদের তৌফিক হয় না। আমি সর্বপ্রথমেই খুতবা বলার পর বলেছি যে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে তাদেরকে এই কাজ করার তৌফিক দেন। মেরা দোস্ত আজিজা মোহতারাম, কাবার দিকে তাকাইলে গুনাহ মাফ। আকারে কাবা যে একবার দেখেছে সে চায় বারবার আমি কাবাকে দেখবো। আজকে আমার মালিকের ঘর দেখবো, মালিকের ঘর তোয়াফ করবো, আসওয়াদে পাথরে চুম্ব করবো। আর বান্দার মধ্যে আদম আলাইহিস সালাম এইখানে মা বাবা একত্র হয়েছিল, এই মাঠে যাব। আর বেশি দিন বাকি নাই, আর মাত্র 5 দিন বা সর্বোচ্চ 6 দিন পরে হজের মাস শুরু হয়ে যাবে। আপনার কত ভাগ্যবান মানুষেরা আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে গেছে। অনেক তো চলে গেছে, অনেক তো যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন, উমরা 2 বার করেছেন। মেরে দোস্ত আজিজ মোহতারাম, আমার প্রিয় ভাইরা, যাদের টাকা আছে, যাদের এই পরিমাণ সামর্থ্য আছে, আমরা হজে যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করি ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ধমক দিয়ে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার মেরাজে গিয়ে উম্মতের কথা বলেন না, সব জায়গায় বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সমস্ত নবীর দোয়া কবুল হওয়ার জন্য তারা মুস্তাফিজুদ দাওয়া থাকেন, তারা হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, আগো মালিক, আমার দোয়াটা তুমি আমার উম্মতের গুনাহ মাফের জন্য এটা নির্দিষ্ট করে দাও আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলেন, একবার যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহ বলার পর তুমি বলতেছো আল্লাহ তাআলাকে পবিত্র, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে যাবে। তুমি যে ইলম শিক্ষা করার জন্য আসছো, এই ইলমগুলো দিন আল্লাহ তাআলা উনি পারবেন তো দিতে পারবেন। এই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একবার বলেন সুবহানাল্লাহ, আমাকে দেখানোর জন্য না, আল্লাহকে মনে মনে বলেন। মেরে দোস্ত আইজা মোহতারাম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল দোয়া দুনিয়ার দোয়া কবুল হবে, রাসূলের ইন্তেকালের আগে ঘরের মধ্যে বাতি জ্বালানোর তেল ছিল না। উনি তো দোয়া করলে দুনিয়াতে আল্লাহ তাআলা শক্তি দিতেন। দোয়া ছাড়াও আল্লাহ বলছেন যে ও হাবিব, তুমি বলো তোমাকে আমি মান পরিমাণ তোমাকে স্বর্ণ দেব। মিসাল দেওয়া, এক্সাম্পল দেওয়া, এটা স্বর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝাইতে গিয়ে এক্সাম্পল দিয়েছেন, মিসাল দিয়েছেন। মেরে দোস্ত আইজা মোহতারাম, সম্মানিত হাজিরিন, প্রিয় তালবা ভাইরা, দুনিয়া একবার তো সম্মানিত লোকই হচ্ছে ইলম পিপাসিত মানুষ। তাদের মতন দুনিয়ার শান-শৌকত বলা, আল্লাহ তাআলার কাছে ইজ্জত বলার কোনো জিনিস নাই। ওই আল্লাহর রাসূল কি বলছেন যে যে ব্যক্তির টাকা সামর্থ্য থাকলো হজ করলো না, সে ইহুদি হয়ে, খ্রিস্টান হয়ে, নাসারা হয়ে মারা যাক, আল্লাহ রাসূল তার প্রতি ভূক্ষেপ করবেন না। কত বড় কথা, ধমক দিয়ে বলছেন। তো আমি যে
আয়াতটা বললাম আপনাদের সামনে, যে হাদিস কানা বললাম সেদিকে আমি চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আমল বলে দিই ভাই, এই আমলটা যদি করেন, জীবনে যদি যত গুনাহ করে থাকে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা শুনবেন, এটা যদি আপনি পরে রাতের বেলা ঘুমান, এই রাতে যদি মারা যান, মারা যাওয়ার পর নিশ্চয়ই আপনি জান্নাতি হবেন। কে বলছেন? তাজদার মদিনা। কে বলছেন? হাবিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। বিশ্বাস হয় তো আপনার আমাদের? উবাই ইবনে খালফের যদি রাসূলের কথা বিশ্বাস হয়, আবু জাহিল, আবু তালেব তাদের যদি রাসূলের কথা বিশ্বাস হয়, আর আমি রাসূলকে ভালোবাসি আর রাসূলের কথা বিশ্বাস হবে না, এটা সম্ভব হয়? সম্ভব হতে পারে? রাসূল বলছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার করবে। এই ইস্তিগফারটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলা আবু'ু লাকা বিযানবি فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। মেরে দোস্ত আইলে মুহতারাম, এটা যদি পারেন, সম্ভব হয়, এটা মুখস্থ করে নেবেন। মানুষ গুনার মধ্যে নয়, মানুষ সবসময় গুনাহ করতেছে, কখন কার মৌত হয়ে যায় সবাই জানে। আমি যেগুলো কথা বলতেছি অনেকেই জানেন, কিন্তু শয়তান নফসে সেই আমল করার জন্য, কাজ করার জন্য আমাকে এটার থেকে দূরে রাখতেছে। এই জন্য ইস্তিগফার স্বয়ং রাসূল বলেন, এমন এক রাবী বর্ণনা করছেন আবু হুরায়রা, যে আবু হুরায়রা খাবার, ইলম পিপাসা, ইলম অন্বেষণ করার জন্য, ইলম শিখার জন্য দিন রাত আহলে সুফার মধ্যে পড়ে থাকতেন, রাসূলের দরজের মধ্যে পড়ে থাকতেন, খাবার না খেয়ে ওনার অবস্থা কি হইত? আমাদের দেশে যে মানুষ কমপক্ষে একটা রোগের মতো ওনার এইরকম অবস্থা হইত। ওই রাবী বলতেছেন সংক্ষিপ্ত সময়, তার ভিতরে আবার কথা শেষ করে আমার আর সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার যে আলোচনা শেষ করে আমাদের এটা সমাপ্তি দিতে হবে। তো বিস্তারিত আলোচনার দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম আমরা জানি কোনো বস্তু, কোনো কথা দৃঢ় করার জন্য কসমিয়া ব্যবহার করা হয়। আমি প্রত্যেক আল্লাহর কাছে বারবার বেশি ইস্তিগফার তওবা করে থাকি। কে বলেন? রাসূলুল্লাহ বলেন, যিনি তার সব গুনাহ মাফ নিষ্পাপ, উনি বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যেক বারবারে বেশিও ইস্তিগফার তওবা করে থাকি। কোন রিওয়ায়াতে আসছে আল্লাহ রাসূল 80 বার ইস্তিগফার করতেন, প্রত্যেক দিন 100 বার ইস্তিগফার করতেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিস বলছিলাম, মহান আল্লাহর বাণী, তোমরা সবাই আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করার মতো তওবা করো। কাটি তওবা করার মতো তওবা করো। আরে ভাই, যে দুনিয়ার জন্য আপনি দৌড়াচ্ছেন, এই দুনিয়া তো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে না? আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ালাও আল্লাহ, বেইজ্জত করাওয়ালাও আল্লাহ। বেইজ্জত আল্লাহ তাআলা শেখ হাসিনাকে করছেন না? খালি শেখ হাসিনাকে, ফেরাউনকে করছেন না? নমরুদকে করছেন না? এই জন্য মেরে দোস্ত আইলে মুহতারাম, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার কাছে। তো উনার ইবাদত করব, উনার কাছে আমি তওবা করব। উনার কাছে যদি আমি তওবা করি, আমার গুনাহ লজ্জিত হয়ে, হারানো সন্তান যখন হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পর যখন মার কাছে ফিরে আসে,
বিচার করবা যতটুকু আনন্দিত হয়, তার চেয়ে বেশি আনন্দিত হন আমার আল্লাহ পাক। বান্দা যখন তওবা করে বলে আল্লাহ জীবনে গুনাহ করেছি, পাপ করেছি মাওলা, আল্লাহ তোমার হুকুম লঙ্ঘন করেছি, আজ থেকে তওবা করে নিলাম, অন্তর থেকে গোবানি আর কোনোদিন তওবা করব না। আল্লাহর আরশ কেঁপে উঠে বান্দার তওবা যখন করে, আর বান্দার তওবা আল্লাহ তাআলা খুশি হয়ে শয়তানের দুকায় পড়ে, শয়তান তখন লজ্জিত হয় আর সে মুখটা কালো হয়, আর আল্লাহ তাআলা কাকে খুশি করবে? আল্লাহকে খুশি করবে। মেরা দোস্ত তারা দুনিয়াটা কিছু না, হঠাৎ ডাক চলে আসবে আর আপনাকে চলে যেত। রাসূলের মহব্বত, রাসূলের এশক এবং মহব্বত নিজেদের মধ্যে প্রয়োজন। এশকের দ্বারা কঠিন কাজ সহজ হয়। কোনো মানুষের মহব্বত ভালোবাসায় হাজার কষ্ট সহজ হয়েছে। এই জন্য রাসূলকে আমরা মুখে ভালোবাসি বলি, আমাদের মধ্যে রাসূলের পরিপূর্ণ। আমি গুনাহ তো মানুষের দ্বারাই হবে, কমপক্ষে নবী সুন্নতে নিজেকে ডেকে। কারণ মৃত্যু যদি হয়, যদি নবী সুন্নতে মৃত্যু হয়, তবেও আল্লাহ তাআলা বাঁচার একটা পথ পাইতে পারে। মেরে দোস্ত তারা ওই মানুষগুলোর প্রতি আমার সবচেয়ে বড় কষ্ট লাগে, যে মানুষগুলা মারদেশাই করে বা মুসলমান হয়ে দাড়ির মধ্যে আঘাত করে, দাড়ি কাট করে, দাড়িকে ক্লিনশিপ করে, আর নিজেকে আশিকে রাসূল এবং নিজেকে মুসলমান বলে দাবি করে, দাড়িকে ঘৃণা করে না। আমি মুসলমান বলি, নিজেকে মুমিন বলি, নামাজ পড়ি, আর নিজের দাড়িকে কেটে নিলাম, দাড়িকে ক্লিনশিপ করে নিলাম, এটা কিসের মুসলমান? আর এটা তোমার রাসূলের প্রতি এবং আল্লাহর প্রতি কতটুকু মহব্বত? রাসূলের জন্য নিজেকে নবী সাজিয়ে পারলাম। আমি ভালোবাসি বলি, আরে ভাই বেলাল তো নিজের জীবনটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য শেষ করে দিয়েছে। এরকম বহু ঘটনা আমরা জানি। বিশেষ করে বর্তমান জামানা রাসূলকে ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানকে আইডিয়াল বানিয়ে হজের মতন গুরুত্বপূর্ণ এই রকম হজকে বলতেছে কিছু কিছু মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমান হয়ে নাস্তিকের কথাবার্তা বলে হজ নাকি মুসলমানের আরবের ব্যবসা। রাসূলের মহব্বত থাকলে এরকম কথা বলতে তার অন্তর কেঁপে উঠে। এই জন্য মেরা দোস্ত এই আল্লাহওয়ালা হিন্দুস্তানে উনি এই ঘটনা বলে বিশেষ করে দিব। উনি গিয়ে রোজার সামনে বলতেছেন, রোজারে মুরকা দ্বারা পর্দা উঠা দো লিল্লাহি মুঝে উসনে খুদা বাহরে সদকায়ে হুসাইন বিন আলী কা मैं नूर हो मैं मजबूर हो दीदार दिखाते नहीं है आवाज सुना दो उन पर मेरा नाम लिखा दो। এরকম আশিক ছিলেন, নিজেকে মদিনার কুকুর মনে করলো, শাকসবজি মনে করলো। আরে নববী রাহিমুল্লাহ এরকম আল্লাহওয়ালারা হিন্দুস্তানের দেওবন্দের ওলামারা নিজেকে মদিনার বিরাট মনে করো, নিজেকে আনন্দ পেত। যদি আহলে মদিনার বিড়াল হতে পারতাম, আমি আহলে মদিনার কান হতে পারতাম। আল্লাহ তাআলা যেগুলো কথা বললাম, বিশেষ করে আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করেন। না তা সময় ঠিক আছে।